পড়াশোনা না করেই 4 বছরের স্নাতক ডিগ্রি পাওয়া যাচ্ছে মাত্র 4 দিনে। ক্লাস পরীক্ষা কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র 50 থেকে 60,000 টাকা। আর যদি দর কষাকষিতে একটু পাকা হন তাহলে 20 থেকে 40,000 টাকা খরচাই আপনি পেতে পারেন পুরো 4 বছরের ফার্স্ট ক্লাস সার্টিফিকেট। শুধু বিশেষ কোনো পরীক্ষার সার্টিফিকেট না, বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে পঞ্চম থেকে শুরু করে সব ক্লাসের সার্টিফিকেট বিক্রির দোকান দিয়ে বসেছে কোনো কোনো বিশ্ববিদ্যালয়। নামধারী বিশ্ববিদ্যালয়ের নামে এমন বিশ্বমানের ধোঁকাবাজির চিত্র নিয়েই 21-এর চোখের এবারের পর্ব। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হোসাইন। অনুসন্ধানে সহায়তা করেছেন মনসুর সেলিম। চলুন দেখা যাক অনুসন্ধান কি বলে। রাজধানীর ফার্মগেট ওভারব্রিজের পাশের চৌরঙ্গী সুপারমার্কেট। কাপড়, জুয়েলারি, কনফেকশনারি সহ বিভিন্ন পণ্যের কেনা বেচা চলে এই মার্কেটটিতে। জামা কাপড়, কনফেকশনারি কিংবা এ ধরনের পণ্য যারা কিনতে আসেন তাদের হয়তো জানা নেই এই মার্কেটে সার্টিফিকেট বিক্রির একটি দোকানও রয়েছে। সাইনবোর্ডে যেই দোকানের নাম দারুল এহসান ইউনিভার্সিটি। ক্রেতা সেজে আমরা এমবিএস সার্টিফিকেট কিনতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানে কি সার্টিফিকেট বিক্রি হয়? এটা কি মাছ বাজার? আমাদের মতো আরো ক্রেতা এসেছেন সার্টিফিকেট কেনার জন্য। 8+ সার্টিফিকেট একটা লোকের জন্য গার্মেন্টে চাকরি করবে, এই জন্য অনার্স মাস্টার্স সব ধরনের সার্টিফিকেটই ওনার মাধ্যমে পাওয়া যায়। কি বলতেছে বলেন তো, 8+ সার্টিফিকেট দেন নাই? না, এটা আমি জানি না, সরি। কিন্তু আমরা সার্টিফিকেট কেনার কথা বললে অফিসের লোকজনের মুখ চোখ দেখে মনে হয়েছে এমন কথা তারা জীবনে এই প্রথম শুনছেন। সার্টিফিকেট কতদিন ধরে আপনারা বিক্রি করছেন? ওই সার্টিফিকেট বিক্রি হচ্ছে না এখানে। আপনারা ভর্তি হচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, তারপরে তো সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাই না? এখানে তাহলে বিক্রি হয় না? না, সেই স্টুডেন্ট পরীক্ষা ভর্তি হবে, ক্লাস করবে, নিয়মিত পরীক্ষা দিবে, তারপরে। কথায় আছে সোজা আঙুলে নাকি ঘি ওঠে না। আমরাও তাই আঙুলটা একটু বাঁকা করব, দেখা যাক ঘি ওঠে কিনা। এতক্ষণ যাদের কাছে সাংবাদিকের পরিচয় দিয়ে সার্টিফিকেট কিনতে গিয়ে ফিরে আসার দৃশ্য দেখিয়েছি, তাদের কাছেই আমরা গিয়েছিলাম ক্রেতা সেজে ওই একই জিনিস কিনতে। এবার দেখা যাক তাদের কাছে সার্টিফিকেট পাওয়া যায় কিনা। কালকে হবে, কালকে সার্টিফিকেট। আর সময় কতদিন লাগবে? সার্টিফিকেট পাচ্ছি কয় তারিখে? 14 তারিখে পাচ্ছি। আজকে হচ্ছে, আজকে 11 তারিখ। কিন্তু টাকা কত লাগবে? 41,000 নেবেন। আচ্ছা, 41 না আর 40? দর কষাকষি শেষে 40,000 টাকায় নির্ধারিত হয় সার্টিফিকেটের মূল্য। আমরা অগ্রিম 4,000 টাকা দিয়ে আমাদের টিমের একজনকে দিয়েই ফর্ম পূরণ করাই। এরপর সার্টিফিকেটের জন্য অপেক্ষা। তাদের দেয়া শর্ত অনুযায়ী আমাদের এর মাঝে একটি কাজ করতে হয়েছে, তা হলো ডকুমেন্ট রাখবার জন্য একটা পরীক্ষা। অবশ্য তার জন্য পড়াশোনা করতে হয়নি, কারণ খাতা, প্রশ্ন উত্তর সবকিছুই তারা ব্যবস্থা করেছে। 4 দিনের চুক্তি হলেও 2 দিন পরই সার্টিফিকেট নিতে যাবার টেলিফোন আসে দারুল এহসান ইউনিভার্সিটি থেকে। 2 দিনে এমবিএ পাশ করা সেই শিক্ষার্থীও সার্টিফিকেট নেবার জন্য হাজির। কিছুক্ষণ পর হাজির 21-এ ক্যামেরা। আমাদের দেখেই তড়ি ঘড়ি করে ভুয়া সার্টিফিকেট লুকিয়ে ফেলার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আরো অনেক 2 নম্বরই আমাদের কাছ থেকে লুকাবার জন্য কর্তৃপক্ষের লোকজন এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। প্রবলেম হলো আপু, আপনার মনে হয় যে আমরা টাকা দিয়ে সার্টিফিকেট কিনি না? আমরা 21 টেলিভিশনে মিডিয়া রিপোর্টার। নিজেদের দোষ স্বীকার না করে উল্টো আমাদেরকেই ধোঁকাবাজ মনে করে তারা।
আমাদের তো জেনুইন কিনা সেটা জানার অধিকারটা তো আমাদের আছে। আপনি খালি আমাকে ওয়েবসাইটে ঢুকে সেটা ঠিক কিনা এটা আমাকে কর্মচারীদের পাওয়া গেল ইউনিভার্সিটির মালিক ততক্ষণে পালিয়ে গেছে, যে কারণে তাকে আর পাওয়া যায়নি। মালিক পালিয়ে গেল, শিক্ষা নিয়ে এমন ধোঁকাবাজি হয়তো বন্ধ হবে না, কারণ এসব নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যাদের, তাদের উদাসীনতার কারণে দিনের পর দিন এমন প্রতারণা করছে এসব বিশ্ববিদ্যালয়ের নামধারী প্রতিষ্ঠানগুলো। অবিশ্বাস্য হলেও সত্য, এতক্ষণ যে বিশ্ববিদ্যালয়ের নৈরাজ্য দেখানো হলো সেটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশিষ্ট শিক্ষাবিদ আলী আশরাফ 1989 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করবার পর সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিল। এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের অনেকেই এখনো দেশের নামিদামি প্রতিষ্ঠানে কাজ করছে, কিন্তু নিজের কোনো সন্তান না থাকায় তার মৃত্যুর পরই শুরু হয় মালিকানা নিয়ে দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্বের জের ধরেই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের এখন শাখা প্রশাখা গজিয়েছে কমপক্ষে 35টি। এরকম কয়েকটি শাখায় গিয়ে দেখা যায় কোনো প্রকার ক্লাস পরীক্ষার খবর নেই। শিক্ষার্থী নামে যারা মাঝে মধ্যে আসে তাদের সবাই সার্টিফিকেট কেনবার জন্যই। এরকম ক্লাস নিতে দেখিনি, মানে মাঝে মধ্যে কিছু ছাত্রছাত্রী আসতো। দারুল ইহসানের এখন যে কটি শাখা রয়েছে তার মধ্যে মূলধারার দাবি করা ধানমন্ডির 9-এর এই ক্যাম্পাসটিতে ক্লাস পরীক্ষা হচ্ছে কিনা সেটি দেখবার জন্য বেশ কয়েকবার গিয়েও তেমন কিছু লক্ষ্য করা যায়নি। সেখান থেকে বলা হয়েছে ধানমন্ডি 2-এ তাদের ক্লাস পরীক্ষার জন্য নির্ধারিত ক্যাম্পাস রয়েছে, কিন্তু সেখানে গিয়েও কোনো শিক্ষার্থীর সাথে দেখা হয়নি। পরীক্ষা চলছে, এই জন্য স্টুডেন্ট একমাত্র টাকা দেয় পরীক্ষা ছিল যে বিবেক আমাদের খামার স্টেশনে পরীক্ষা চলছে, 10:30 পরীক্ষা শুরু হয়েছে, ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে। অবস্থা যখন এমন, তখন দারুল ইহসানের এসব ক্যাম্পাসগুলোর সার্টিফিকেট বিক্রির নির্ধারিত স্থানে পরিণত হয়েছে। 41,000 নেবেন। কিন্তু অবাক করার তথ্য হলো দেশে এখন যে কটি দারুল ইহসানের ক্যাম্পাস রয়েছে তার সবই নাকি অবৈধ। দারুল ইহসান ইউনিভার্সিটি একটা ক্যাম্পাস নাম দিয়ে 4টা ট্রাস্টি বোর্ড, তাদের 4টায় 100 খানিকেরও বেশি, কেউ বলে 150, কেউ বলে 100, কেউ বলে 200 যত্রতত্র ক্যাম্পাস খুলে সার্টিফিকেট বিক্রি করছেন। তো আমরা সেখানে সেই সার্টিফিকেটের মূল্য আমাদের কাছে জিরো। দর্শক, মনে করবার কোনো কারণ নেই, দেশে একমাত্র দারুল ইহসানের মতো 2-1টি বিশ্ববিদ্যালয় এমন অপকর্মের সাথে জড়িত। আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিক্রির এমন রমরমা বাণিজ্য করে যাচ্ছে, জানাবো বিরতির পর। দর্শক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামে অরাজকতার চিত্র দেখাচ্ছিলাম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং কিছুদিন আগে বের হওয়া টিআইবির প্রতিবেদন বলছে দেশের মোট 79টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 1/4 বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সাইনবোর্ড সর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটির নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভবনের চেয়েও বড় সাইনবোর্ড টানানো দেখলে যে কেউ মুগ্ধ হতে পারে, কিন্তু ভেতরের পরিবেশ শিক্ষার্থী শূন্য। এই ক্যাম্পাসের পরিচালক কামরুজ্জামান পেশায় আইনজীবী, অধিকাংশ সময় আদালতেই থাকেন। আর বিশ্ববিদ্যালয় সম্পর্কে তার বক্তব্য জানতে চাইলে তিনি এক নতুন ফর্মুলার কথা জানান। আমরা হচ্ছে জাস্ট কমিশন, আর কিছু না। আমরা এই নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্ট দিল, আমাদেরকে স্টুডেন্ট পাঠাইলে কিছু দেয়, বুঝছি এরকম আমরা কালেক্ট করি, আমরা কালেকশন করি, আর কিছু স্টুডেন্ট কালেকশন করে দিই যে এই স্টুডেন্টটা ভালো, যেহেতু আমাদের লেখাপড়া জানা, আমরা স্যার পড়াই, বিভিন্ন বিষয়ে আমরা পড়াই, এই হিসাবে আমাদের কাছে আসে, ছাত্র পাঠাই, কিন্তু আমরা কিন্তু কোনো ইউনিভার্সিটিরই না। শাখা ক্যাম্পাস যখন কমিশন বাণিজ্যে চলছে, তখন মূল ক্যাম্পাসের অবস্থা কি দেখবার জন্য ফার্মগেট গিয়ে দেখা যায় সেখানেও একই অবস্থা। বিশ্ববিদ্যালয়টির ভিসি কথিত ডক্টর মুস্তাফিজুর রহমান নিজেই কিছু আত্মীয় স্বজনকে দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। শিক্ষক শিক্ষার্থী নামে কেউ নেই তার এই প্রতিষ্ঠানে। পার্মানেন্ট ক্যাম্পাসটা রাজুকে এখনো পারমিশন দেয়নি, জায়গা কিনে আছে সবকিছু।
ইউজিসি এবং মন্ত্রণালয়ের সদিচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন আইনি মারপ্যাচের জোরে অবৈধ কার্যক্রম চালিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় থেকে এবার ভিন্ন ধর্মী কিছু জালিয়াতির চিত্র দেখা যাক। নারায়ণগঞ্জের কলেজ রোডের বাংলাদেশ ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি নামের এই প্রতিষ্ঠানে বিবিএ এবং বিএসসি কোর্সে ভর্তি চলছে। আপনাদের ছাত্র সংখ্যা কিরকম? আমাদের আসলে এটা দ্বিতীয় ব্যাচ চলছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আছে কিনা জানতে চাইলে প্রতিষ্ঠানের পরিচালকের কাছে অভিনব এক উত্তর পাওয়া যায়। বিষয়টা একটু ক্রিটিক্যাল, এটা সবাই জানে না বিষয়টা। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন দুটো মাধ্যমে আর কি শিক্ষা ব্যবস্থাকে, উচ্চ শিক্ষা ব্যবস্থাকে মনিটরিং করে। একটা হলো পাবলিক ইউনিভার্সিটি, পাশাপাশি আরেকটা মাধ্যমে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনার সুযোগ করে দিয়েছে শিক্ষার্থীদের জন্য। সেই সেক্টর হলো প্রফেশনাল কোর্স। বিজয়নগরের নাভানা টাওয়ারের 10 তলায় দৃশ্যমান সাইনবোর্ড বিহীন দুটি বিশ্ববিদ্যালয় আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি। সরকারের কোনো অনুমোদন নেই, তারপরও 2006 সাল থেকে চলছে তাদের কার্যক্রম। প্রতিষ্ঠানটি নাকি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির শাখা। দীর্ঘদিন শিক্ষার্থীদের সাথে এমন প্রতারণা করলেও আমাদের ক্যামেরা দেখে ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই পালিয়ে যান। অল্প সংখ্যক হলেও এরকম 2 ডজন বিশ্ববিদ্যালয়ে অন্তত 200 ক্যাম্পাস থেকে প্রতি বছর কয়েক হাজার শিক্ষার্থী অনিশ্চিত ভবিষ্যতের দিকে হারিয়ে যাচ্ছে। অথচ চোখের সামনে এসব প্রতিষ্ঠানগুলো দিব্যি কর্মযজ্ঞ চালাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো চুপ কেন? যারা সেই জায়গাগুলিতে বসে আছে তারা যদি টাকা খেয়ে কাজ না করে তো সমস্যা, তাই না? টাকার জন্যই যখন অবৈধ প্রতিষ্ঠানগুলো অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে, তখন যেসব প্রতিষ্ঠান শিক্ষার মান ভালো করবার চেষ্টা করছে তাদেরকেও সেই টাকার জন্যই সহ্য করতে হয় বিভিন্ন হয়রানির। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ রাজধানীর উত্তরাতে নিজস্ব ভবনের উপর দাঁড়িয়ে 1996 সালে প্রতিষ্ঠার পর থেকে বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে উচ্চ শিক্ষা গ্রহণ করছে প্রায় 13,000 শিক্ষার্থী। মাঝে দেশের বিভিন্ন জেলা শহরে ক্যাম্পাস তৈরি করে একটি চক্র বিশ্ববিদ্যালয়ের পুরো শিক্ষা ব্যবস্থাকে বিতর্কিত করে তোলে। কিন্তু ইউজিসির শর্ত অনুযায়ী উত্তরার মূল ক্যাম্পাস রেখে সবগুলো ক্যাম্পাস বন্ধ করতে সক্ষম হয় বর্তমান ভিসি। কিন্তু কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানি বন্ধ হয়নি এখনো। আমাদের এখানকার ছাত্র ব্রাক ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমাদের এখান থেকে পাশ করা ছাত্র বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে কর্মরত আছেন এবং সরকারের যুগ্ম সচিব, উপসচিব পদে তারা কর্মরত আছেন। এমন অভিযোগের উল্টো চিত্র দেখা যায় বিশ্ববিদ্যালয়টিতে গেলে। পুরো ভবনে কয়েক হাজার শিক্ষার্থী তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরাও চরম ক্ষুব্ধ। পরীক্ষা না দিয়ে বা অন্য কোনো সুযোগ নিয়ে যে সার্টিফিকেট নেওয়া যায় এশিয়ান ইউনিভার্সিটি থেকে, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এই জিনিসটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে আমাদের কাছে, যে আসলে বাইরে থেকে এগুলো বলা হয়েছে কিন্তু ভিতরে টোটালি বাস্তবটা অন্যরকম। We do believe that our exam system is much more better than the board exam. ইউজিসিকে তারা নাকি জানিয়েছে শর্ত অনুযায়ী 12 একর জমির উপর বিশাল স্থায়ী ক্যাম্পাস তৈরি করছে। আমরা নিশ্চিত হবার জন্য ইউজিসি থেকে ঠিকানা নিয়ে আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে যাই। সেখানে গিয়েও দেখা যায় বিশাল কর্মযজ্ঞ চলছে এশিয়ান ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস নির্মাণে। আগামী 2015 সালের জুলাইতে আমরা কমপ্লিট করে ক্যাম্পাস স্থানান্তর করার টার্গেট নিয়ে কাজ আগাচ্ছি। আশা করি 2015 সালের জুলাই মাসে আমরা ক্যাম্পাস এখানে চালু করব। কিন্তু তারপরও কেন এত অভিযোগ? বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে আমরা সবসময় পারফরমেন্স করতেছি, তারপরেও কেন আমাদের ল্যাকিংস ধরা হইতেছে, আই ডোন্ট নো। I am studying here since 2 years. I have neither heard nor seen of any such a thing where the students are not giving the exam. দর্শক, ভালো প্রতিষ্ঠানগুলোকে ভালোভাবে শিক্ষার মান বজায় রেখে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সব ধরনের ব্যবস্থা করে দেয়া যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি যারা শিক্ষার নামে ভবিষ্যৎ প্রজন্মকে অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করাও সেই রাষ্ট্রেরই দায়িত্ব। প্রতি বছর প্রায় 8 থেকে 10 লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চতর শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর দ্বারস্থ হচ্ছে। এই বিরাট সংখ্যক শিক্ষার্থীকে শুধুমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে
জায়গা করে দেয়া যেমন সম্ভব না, তেমনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও সঠিকভাবে পরিচালনা করা না গেলে শিক্ষার মান বজায় রাখাও একেবারেই অসম্ভব। বিশ্ববিদ্যালয়ের নাম করে বিভিন্ন প্রতিষ্ঠান যখন প্রতারণার ব্যবসা করছে, তখন অনেক বিশ্ববিদ্যালয়ই আন্তর্জাতিক মান বজায় রেখে শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। কিন্তু অপ্রিয় হলেও সত্য, যারা শিক্ষার মান ঠিক রেখেছে তাদের মধ্যেও মাত্র দু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাদে সবগুলোই টাকার পেছনে ছুটছে। যেহেতু বহুকাল থেকে চলে আসছে, আমরা চাইলেই বন্ধ করতে পারি না। এখন আমিও টাকা দিয়ে নিতে চাই আর টাকা দিয়ে ব্যস্তও চাই, যার ফলে গোপনের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো যখন উচ্চ শিক্ষার নামে এমন নৈরাজ্য করছে, তখনও হাত পা বাঁধা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিংবা মন্ত্রণালয়ের। আমরা যাদেরকে বন্ধ করতে চাই সে ক্ষমতা আমাদেরকে দেওয়া হলে এবং শিক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপ গ্রহণ করতে পারলে, আর আইন মন্ত্রণালয় এবং বিজ্ঞ আদালত, উচ্চ আদালত স্টে দেওয়ার সময় ওনাদের খুশি মতো দিতে পারেন, আমরা মানতে বাধ্য। কিন্তু ফাইনাল হিয়ারিংটা যদি 4 বছর না লাগান তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দর্শক, প্রতারকদের কাজই হলো মানুষের সাথে প্রতারণা করা, কিন্তু এসব প্রতারকদের হাত থেকে বাঁচার জন্য সাধারণ শিক্ষার্থীদের কিছু দায়িত্ব আছে। একটু সচেতন হলে এ ধরনের ধোঁকাবাজি থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। তার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটু তথ্য জানতে হবে। তার সাথে প্রশাসনকেও আরেকটু কঠোর হতে হবে, তা না হলে শিক্ষার নামে এমন বাণিজ্য বন্ধ করা একেবারেই সম্ভব হয়ে পড়বে। শেষ করতে হবে, যাবার আগে আপনাদেরকেও সাথে রাখতে চাই। অন্যায় অপরাধের যে কোনো তথ্য জানিয়ে আপনারাও আমাদের অনুসন্ধানে অংশ নিতে পারেন। লিখুন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-tv.com। এই ঠিকানায় কথা বলতে পারেন 01972-121236 এই নম্বরে। দর্শক, অপরাধ জগতের নতুন কোন অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন। বিদায়।